আজকাল গরমের জন্য রান্নাবান্নায় ঠিক মতন মন বসছে না, তেমন কিছু খেতেও কিন্তু ইচ্ছা করছে না। আমি লিজা আজ হঠাৎ করেই বাজার চলে গিয়েছিলাম। কি রান্না করব ভাবতে ভাবতেই চোখ চলে গেল মোচার দিকে। চোখ যেতেই আজ রান্নায় হাতে করেই রান্নাঘরে মোচা দিয়ে একটু অন্য ধরনের একদম সিম্পল খুব কম সময় করে ফেললাম মোচার ডাল। গোটা মোচাটাকে এইভাবে কেটে নিয়েছি। মোচা যখন কাটা হয়েছে তখন কিন্তু হলুদ আর নুন একটু দিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার পুরো মোচাটা যখন এইভাবে কেটেছি তখন এইভাবেই সেদ্ধ করে নেব। মোচা কাটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু একটু দেখে নিও। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে একেবারে খুব বেশি জল যেন না হয়ে যায়। ঢাকনা বন্ধ করে গ্যাস জ্বালিয়ে 2 কি 3টে সিটি দিয়ে নেব। ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল নিয়ে নিয়েছি, এতটা একটু হালকা করে ভেজে নেব। একদম হালকা করে একটু ভেজে নিতে হবে। মোচা তো যেরকমভাবে খাওয়া হয় আমরা খাই সেভাবে তো খেয়ে থাকি, কিন্তু আজকে একটু অন্য ধরনের দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখো কিভাবে কি করছি। একেবারে হালকা করে একটু ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিয়েছি। একটু ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করতে দেব। ধোয়ার পর ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু কুকারে বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাটাও কিন্তু করতে খুব একটা বেশি সময় লাগে না। মোচাটা আর ডালটা যদি একটু সেদ্ধ থাকে আর মোচাটা যদি একটু কাটা থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি যেন সে নরম হবে কিন্তু একেবারে যেন গলে না যায় সেই খেয়ালটা কিন্তু রাখতে হবে। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা আর দিচ্ছি তেজপাতা। ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে গোটা জিরে। ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার যে মোচাটা সেদ্ধ করা ছিল সেই মোচা থেকে বেশ কিছু পরিমাণ মোচা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভীষণ সিম্পল রান্না, এদের মধ্যে কোনো রকম মশলা বেশি যায় না আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা খেয়ে দেখে তারপর আমাকে বলো। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। আর যারা পুরনো, যারা রোজ আমার রান্না দেখো, তোমরা কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা একটু ট্রাই করো বাড়িতে। এটা একদম নতুন ধরনের কিন্তু খুব পুরনো রান্নাটা, কিন্তু অনেক দিনকার রান্না। আমাদের মা ঠাকুমারা এই রান্না করতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, ভালো করে কিন্তু মোচাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন চিনি। যাদের চিনি খেতে অসুবিধা আছে তারা কিন্তু না দিলেও হবে। আর যারা মনে করবে মিষ্টি দেওয়ার একটু প্রয়োজন আছে, আমি তো চিনি দিলাম, তোমরা ওই জাগরি পাউডার যেটা আছে সেটাও দিতে পারো, আখের গুঁড়ো দিতে পারো। তবে একটু মিষ্টি মিষ্টি এটা হয়। এটা গরম ভাতেও খাওয়া যায়, রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি একটা টমেটো, মাঝারি মাপের একটা টমেটোকে একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম।
দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা যে যেরকমভাবে খাও সেরকমভাবেই দিয়ে নেবে। মোচাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে, সাথে দিয়ে দিতে হবে অল্প একটু জল। এবার ভালো করে মোচার সাথে ডালটাকে মিশিয়ে দিতে হবে। খুব একটা জল কিন্তু দেওয়া যাবে না, এটা একটু ঘন ঘনই খাওয়া হয়। মশলার মধ্যে কিন্তু আর কিছু পড়বে না, ব্যাস ওইটুকুই যথেষ্ট। এটা ভীষণ সহজ রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হেলদিও বটে। আর এই গরমকালে একদম প্লেন রান্না যতটা পারা যায় সবাই চেষ্টা করে সেরকমই খেতে, সেই জন্যই আজকে তোমাদেরকে এই ডালটা দেখালাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একটা মোচার একটা আলাদা ফ্লেভার তো থাকে, তার মধ্যে আবার মুগের ডাল, দুটোই খেতে ভালো আর কি। তো সেই জন্য দুটো মিলিয়ে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। তোমরা খেয়ে দেখো, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু ফুটতে দিতে হবে। দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে, সব কিছুই দেয়া হয়ে গেছে। এবার লাস্টে একেবারে দিতে হবে একটু ঘি। ঘিটা একটু বেশি দিও, কারণ একেবারে সেদ্ধ তো। তবে যাদের প্রয়োজন নেই বেশি ঘি খেলে, যাদের অসুবিধে হবে, তারা অবশ্যই একটু দেখে দিও। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি মোচার সাথে মুগ ডাল রেডি। গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই এই ডাল খেয়ে আমাকে জানিও। তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার চলে আসবো আর একদিন ঠিক এই টাইমে এই জায়গায় তোমাদের সাথে আর একটা অন্য রান্না নিয়ে শেয়ার করতে। তাহলে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।